প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইতিহাসের জেনারেল পেপার রয়েছে CC4 GE4। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের সাজেশন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো, স্টার মার্ক করা প্রশ্নগুলো তোমাদের একদম আমি বলে দিচ্ছি এই ভিডিওতে, সেই প্রশ্নগুলোই করবে। একদম 100% কোশ্চেন তোমরা কমন পাবে এবং সিলেবাসটি কিন্তু খুবই বড়। আমি কিন্তু তোমরা জানো পিভি স্টাডি ক্লাস এমন একটি চ্যানেল যেখানে একদম কম সাজেশান প্রশ্ন দেওয়া হয়। 6টি থেকে 7টি প্রশ্ন দেওয়া হয়, 5 নম্বর এবং 10 নম্বর, বা যেগুলো নম্বর 15 নম্বর থাকে সেইখান থেকেই তোমরা কিন্তু কোশ্চেন কমন পাও। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে তোমরা যে প্রশ্নগুলো বলবো সেগুলো কিন্তু করবে, একটি প্রশ্ন বাদ দেবে না। বাদ দিলে কিন্তু একটু সমস্যায় তোমরা কিন্তু পড়তে পারো। তাই বলবো, যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা করো। এবং তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল রয়েছে, স্টাডি মেটেরিয়াল এমনভাবে রেডি করা রয়েছে যেগুলো পড়লে তোমাদের পড়তেও যেরকম সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে। এবং পরীক্ষার খাতায় তোমরা লেখার যে টাইম বরাদ্দ থাকে সেই টাইমের মধ্যে তোমরা লেখাটাও শেষ করতে পারবে যদি হাতের লেখা একটু স্পিড থাকে তোমাদের, ঠিক আছে? এবং যাদের খুবই স্লো হাতের লেখা, একটু ভেবে ভেবে লিখতে হয়, তাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ কথা ভিডিও শেষে বলে দেবো, তোমরা একটু খেয়াল রাখবে। ইম্পর্টেন্ট কোশ্চেন 5 মার্কস। প্রথমে আমি 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ কী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট, একদম 4টি স্টার দেওয়া রয়েছে, প্রশ্নটি অবশ্যই পড়বে। এর সাথে আরেকটি প্রশ্ন পড়বে, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব বা ফলাফল। ঠিক আছে, যুদ্ধের কারণ ও ফলাফল যদি পড়ে যাও, আমি 100% আশা করি 5 নম্বরে তোমরা একটি কমন পেয়ে যাবে। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কাকে বলে? ঠিক আছে, অধীনতামূলক মিত্রতা নীতি সংক্ষেপে আলোচনা করো। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো স্টার মার্ক রয়েছে 4টে এবং 3টে, অবশ্যই সেগুলো আগে রেডি করবে তোমরা। ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য লেখো। ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য। তারপর দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য কী। তারপর রয়েছে 8 নম্বর কোশ্চেন, 1943-এর দুর্ভিক্ষ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রার্থনা সমাজের ওপর টিকা লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, 1938 সালে ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনের তাৎপর্য কী ছিল? উডের ডিসপ্যাচের তাৎপর্য কী, বা চার্লস উড কে ছিলেন, তিনি বিখ্যাত কেন? 1857 সালে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ উল্লেখ করো। ঠিক আছে, এই যে 12টি প্রশ্ন দিলাম, 12টি প্রশ্ন মধ্যে দেখবে তোমাদের 4টি স্টার, 5টি স্টার। এই স্টারগুলো খুব ভালো করে আগে রেডি করো, তারপর বাকি প্রশ্নগুলো তোমরা চাইলে করতে পারো। এবং যারা এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারোনি, বই হয়তো বাজার থেকে বই কিনেছো তোমরা, চটি বই বা পাতলা বই, যে সাজেশন বই হয়, সেখানে তোমরা বুঝে উঠতে পারছো না স্যার কোন অ্যান্সার এত কোশ্চেন দিয়েছে, কীভাবে পড়বো। তো যদি তোমরা চাও স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো, স্টাডি মেটেরিয়াল তোমাদের খুবই কম রেমুনারেশনে তোমরা পাবে এবং প্রশ্ন উত্তর খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া রয়েছে। একদম তোমরা পড়ে পরীক্ষায় গিয়ে লিখলেই, যদি লিখতে ঠিকমতো পারো, একদম তোমাদের 70% থেকে 80% নাম্বার কিন্তু কেউ আটকাতে পারবে না, যদি ঠিকঠাক করে উত্তরগুলো লিখতে পারো। ঠিক আছে, কারণ সেরকম করেই বেছে কিন্তু উত্তরগুলো করা রয়েছে। চলে আসবো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর বলছে, জালিয়ানওয়ালা বাগের ঘটনার গুরুত্ব কী ছিল? রাউতওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝো? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, আমি স্টার দিইনি, তবু আমি বলবো এই 14 নম্বর প্রশ্নটি অবশ্যই তোমরা কিন্তু একটু পড়ে যাবে। 15 নম্বর প্রশ্ন, 1946 সালের নৌবিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পলাশির লুণ্ঠন কাকে বলে? রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব পর্যালোচনা করো। এখানে প্রশ্ন দেখবে তোমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, কিন্তু তার মধ্যে স্টার মার্ক প্রশ্নগুলো কিন্তু তোমরা যদি গোনো অনেকটাই কম প্রশ্ন হবে। প্রচুর বড় সিলেবাস, কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি একটু রিস্ক তোমরা বেশি নিও না, একটু কম রিস্ক নাও এবং 2-4টি প্রশ্ন এক্সট্রা পড়ে যাও 5 নম্বরের জন্য। ঠিক আছে, 10 নম্বরে অনেকটাই কম দেবো, আমি মাত্র 5টা প্রশ্ন বলে দেবো, সেটি করলেই তোমাদের হয়ে যাবে। তবে আমি বলবো 5 নম্বরের প্রশ্নগুলো একটু সংখ্যাটা বাড়িও। ঠিক আছে, বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন প্রবর্তন করেন? ঔপনিবেশিক বাংলায় কি অবশিল্পায়ন ঘটেছিল? নব্যবঙ্গ আন্দোলন সম্পর্কে আলোচনা করো অথবা নব্যবঙ্গের ওপর টিকা লেখো। সেফটি বাল্ব তত্ত্ব টিকা লেখো। কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো। ঠিক আছে, এখানে 24 থেকে আরও কিছু প্রশ্ন রয়েছে, এই 24 থেকে 27 এই 4টি প্রশ্ন অবশ্যই তোমরা করবে।
1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো। ওয়াভেল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। আলিগড় আন্দোলন, সৈয়দ আহমেদের ভূমিকা লেখো। ভারত বিভাজনে মোহাম্মদ আলী জিন্নার দায়বদ্ধতা লেখো। এই 24 থেকে 27 এই প্রশ্নগুলো পড়বে এবং আগের যেগুলো স্টার মার্ক রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা রেডি করো। গোটা 10টি মতো প্রশ্ন রয়েছে, 10 থেকে 11টি স্টার মার্ক করা প্রশ্নগুলো, সেই 10 থেকে 11টি প্রশ্নগুলো কমপ্লিট করে নাও, ঠিক আছে? এবং টু দি পয়েন্ট অ্যান্সার করে করবে। বইতে কিন্তু অনেক বেশি পরিমাণে অনেক উত্তর কিন্তু বড় করে লেখা থাকে, সেগুলো একটু ছোট করে পড়লে তোমাদের যেমন লিখতেও সুবিধা হবে, পড়তেও মনে রাখতেও তোমাদের কিন্তু সুবিধা হবে। সেইগুলো কিন্তু বইতে থাকে না এবং তোমরা পুরোটাই গিয়ে লিখে দাও, যার জন্য তোমাদের সময়টাও অনেকটা বেশি চলে যায় এবং সময়ের মধ্যে তোমরা শেষ করতে পারো না। জিনিসগুলো মাথায় রাখবে। চলে আসবো 10 নম্বরের প্রশ্ন। দেখো ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্ন। ভারতীয় ইতিহাসে অষ্টাদশ শতকের গুরুত্ব কী, অথবা তুমি কি মনে করো অষ্টাদশ শতাব্দী ভারতের ইতিহাসে এক অন্ধকারময় যুগ ছিল? প্রশ্নটি 2টি স্টার আমি দিয়েছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি ভিভিআই প্রশ্ন, একদম 5টি স্টার দেওয়া রয়েছে এই প্রশ্নটি। যে 1757 থেকে 65 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। প্রশ্নটি ভিভিআই প্রশ্ন, একদম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি অবশ্যই তোমরা পড়বে। বাংলায় নবাব মুর্শিদ কুলি খাঁর ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে যে দুটি প্রশ্ন পড়বে একদম 100% পাবে। কোন দুটি প্রশ্ন? 4 এবং 5 নম্বরের। 1857 সালের মহাবিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। 1857 সালের মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। এই দুটি প্রশ্ন অবশ্যই তোমরা পড়ে যাও এবং ওপরের যে 5টি স্টার এবং মানে 2, 3, 4, 5 এই 4টি প্রশ্ন পড়লে আমি আশা করি হয়তো এখান থেকে দুটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবং তার সাথে পড়বে শিক্ষা ও সমাজ সংস্কারের ইতিহাসে ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। 5টি স্টার মানে বুঝতেই পারছো কতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হয়তো প্রশ্নপত্রে এই প্রশ্নটাই তোমরা গিয়ে দেখতে পেলে, আর যদি এই প্রশ্নটি না দেয় তবে এই প্রশ্নটি অবশ্যই দেবে। ঊনবিংশ শতকে সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হতে পারে। তো আমাদের 2 থেকে যদি 7 নম্বর প্রশ্ন অবধি মানে 6টি প্রশ্ন যদি আমরা পড়ে নিই, এখান থেকেই আমরা আশা করি 3টে প্রশ্ন কমন পেয়ে যাব। বোঝা গেল? তাহলে এই 6টি প্রশ্ন তোমরা ভালো করে রেডি করে যাও এবং যদি তোমরা চাও যে স্যার আমরা একটু রিস্ক কম নেব, আরও 2টি প্রশ্ন এমন বলে দিন, আমরা পড়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি। তো অবশ্যই আরও 2টো প্রশ্ন তোমরা পড়ে যেতে পারো। এই প্রশ্নগুলো তো দেখতেই পারো। ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতা ও গুরুত্ব, 1946 সালে নৌবিদ্রোহ সম্বন্ধে লেখো। ভারতবর্ষে জাতীয়তাবাদের ইতিহাসে অসহযোগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। এই 8 নম্বর প্রশ্নটি আমার মনে হয় একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং যেটি স্টার মার্ক রয়েছে এই দুটি প্রশ্ন, যে 12 আর 13। যদি দুটো এক্সট্রা পড়তে চাও ওখানে 6টি এবং 12 আর 13 নম্বর প্রশ্নটি পড়ে যাও। যে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান আলোচনা করো। ভারতের সংবিধান সভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। এই 12 এবং 13 নম্বর প্রশ্নটি ভালো করে করে যাও। তাহলে মোট 8টি প্রশ্ন আমি বললাম এখান থেকে স্টার মার্ক করা 8টি প্রশ্ন, যেটি পড়লে তোমরা 3টি 10 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে। তো 8টি প্রশ্ন পড়াটি যারা প্রথম থেকে পড়ে আসছো তাদের জন্য কোনো ব্যাপার না, তারা প্রত্যেকটি প্রশ্নই করে নিয়েছো এবং যারা আমার কাছে ক্লাস করেছো তাদের পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এবং যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো তাদেরও কিন্তু পড়া অলরেডি রেডি হয়ে মানে শেষ হয়ে গেছে, কমপ্লিট। খালি ছোট প্রশ্নগুলো এখন তারা রেডি করছে, ঠিক আছে? তো তোমরা ছোট প্রশ্ন 5, 10 একদম টু দি পয়েন্ট অ্যান্সার, আদর্শ উত্তর, নাম্বার পাওয়ার উপযোগী মতো করা রয়েছে। যদি চাও তো স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। তোমাদের অনেকটাই কম রেমুনারেশনে কিন্তু দেওয়া হচ্ছে, যেটি তোমরা অন্যান্য জায়গায় কিন্তু পাবে না এই রেমুনারেশনে। যাই হোক, আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো তোমাদের অন্যান্য আর এরকম সাবজেক্ট যে স্যার বাছাই করা স্টার মার্ক কোশ্চেন কোন কোন সাবজেক্টে লাগবে, ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে কোন কোন সাবজেক্ট, সেগুলো লিখবে এবং অবশ্যই পেপার কোডটি লিখবে। আমি প্রত্যেকটি সাবজেক্টেরই চেষ্টা করব তোমাদের এরকমই স্টার মার্ক কোশ্চেনগুলো বলে দেওয়া, যেগুলো একদম বাছাই করা, যেগুলো পড়লে একদম 100% কোশ্চেন তোমরা কমন পাবে, ঠিক আছে? এবার যেই একটি প্রশ্ন তোমাদের বলেছিলাম যে উত্তরটি দেব, সেটি হচ্ছে যাদের হাতের লেখা স্লো এবং যারা মানে ভেবে ভেবে লেখো তারা কি করবে। তো প্রথমেই বলি, তোমরা এক কাজ করবে, যে প্রশ্নগুলো স্টার দিয়েছি সেগুলো পড়ে খাতায় না দেখে লিখবে প্রশ্নগুলো, উত্তর খাতায় না দেখে লিখবে, ঠিক আছে? এবং হাতে লেখা যাদের স্লো তারা একটু কাজ করবে, টাইমটা মেনটেন করে কিছু পয়েন্টস তোমরা বাদ দেবে, কিছু পয়েন্টস ভেতর থেকে একটু ছোট করে নেবে উত্তরটা, কারণ প্রত্যেকটি লিখতে হবে, ঠিক আছে? তোমরা একটা বড় লিখতে গিয়ে আরেকটি বড় ধরো হাতছাড়া হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কী হবে? 10 নম্বরে একটি প্রশ্ন ধরো 3টি দিয়েছে, 2টি করলে একটি ছেড়ে দিলে,
তো সেক্ষেত্রে দুটিতে ধরো তুমি 7 করে পেলে 14 পেলে, কিন্তু তুমি যদি ওইটাকে অল্প অল্প করে একটু কমিয়ে নাও, ঠিক আছে, আর যদি আরেকটি অ্যাটেন্ড করতে পারো, সেখানে ধরো তুমি 6 করে পেলে, সেখানে ধরো 3 6 18 হয়ে গেল, তাহলে কিন্তু তোমার 4 নম্বর কিন্তু ইনক্রিজ হলো। এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু যারা পড়ে, আমরা কিন্তু আরও অনেক ট্রিটমেন্ট আছে। অনেকে আছে একদম মনে রাখতে পারে না, তারা কীভাবে পড়লে মনে রাখতে পারবে, আমাদের কিন্তু কোচিং সেন্টারে করা হয়, সেইভাবেই পড়ানো হয়। অনেকে আছে যারা মানে কি বলবো, মাধ্যমিকে হয়তো 25 বা কোনো এরকম মানে অনেক কম নম্বর পেয়েছে এইচএসে যখন পড়ছে, বা এমন হচ্ছে যে খুবই দুর্বল পড়াশোনায়, তারাও পর্যন্ত কিন্তু 80% নাম্বার পেয়ে তারা নিজেরাই অবাক হয়ে যায়। তো এরকম রয়েছে আমাদের কিছু কিছু টিপস আমরা শেয়ার আমরা তাদেরকে করি বা শেখাই। তো যাই হোক, তোমাদেরও শেয়ার করলাম, এইভাবে করো, দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আর যদি মনে করো না স্যার এরকম করবো না, আমি খুব বড় করেই লিখবো, তাহলে লিখতে পারো, সেক্ষেত্রে তোমাদের কয়েকটি প্রশ্ন হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। আজকের মতো এটুকুই।